শেখপুরী যখন জংলার গহীন রাস্তা দিয়ে হেঁটে যায়, নিজামুদ্দিন ডাকাত রাস্তার মধ্যে আটকায়া নিজামুদ্দিন ডাকাতে কয়, তুমি কোথায় যাচ্ছ? এই রাস্তা দিয়ে যে যায় তার সকল কিছু আমি নিজামুদ্দিনের হাতের মধ্যে হস্তক্ষেপ করে যেতে হয়। এ আল্লাহর বান্দা, তোমার কাছে কি আছে? সকল কিছু আমাকে দিয়ে যাও। ওই আল্লাহর ওলি শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি বলে, ও বাবা, আমার হাতের মধ্যে শুধু একটা ঠিকানা লেখা আছে, ওই ঠিকানা ছাড়া আমার সাথে কিছুই না। নিজামুদ্দিন ডাকাত কই, বিশ্বাস করি না, যারা যায় সকলের কাছে সব কিছু রাখি, বিশ্বাস করি না, তোমার কাছে সম্পদ আছে, টাকা আছে, পয়সা আছে, আমাকে দিয়ে যাও। শেখ ফরিদ ডাক দিয়ে কয়, না না, আমি একজন মুসলমান, মুসলমান হয়ে কখনো মিথ্যা বলতে পারি না। ঠিক না বেঠিক? নিজামুদ্দিন আউলিয়া কয়, আমি মিথ্যা, শেখ ফরিদ কয়, আমি মিথ্যা বলতে পারি না। মিথ্যা যখন বলো না, আমি তোমাকে চেকিং করব, চেক করতে দাও। চেক করে দেখে তার সঙ্গে কোনো টাকা নাই, পয়সা নাই, সম্পদ নাই, ধন নাই, দৌলত নাই, কোনো কিছুই নাই। এবার নিজামুদ্দিন ডাকাত কয়, যুবক রে, আমার একটা নীতি আছে, আমি যাদেরকে ধরি তাদের কাছে যা পাই নিয়া নেই, আর যদি কোনো কিছুই না পাই তার কল্লাটুকু দেহ থেকে আলাদা করে দেই। ও যুবক, প্রস্তুত হয়ে যাও, এখন তোমাকে দেহ থেকে কল্লা আলাদা করে দেব। শেখ ফরিদ ডাক দিয়ে কয়, বন্ধু, আপনি কত বছর যাবত ডাকাতি করেন? ও বন্ধু, আপনার কাছে আমার জানার কিছু আছে, জিজ্ঞেস করার কিছু আছে। আমার কাছে কিছু পাইলেন না, আমাকে হত্যা করে দিবেন। আমাকে জবাই করার আগে কিছু জিজ্ঞাসায় আছে, উত্তর দিবেন নি? নিজামুদ্দিন ডাকাত কই, কি জিজ্ঞেস করবা করো। এ বন্ধু রে, শেখ ফরিদ ডাক দিয়ে কয়, ও আল্লাহর বান্দা, আমি তোমার কাছে প্রথম জানতে চাই, তোমার জীবনে কত বছর যাবত ডাকাতি করতেছ? নিজামুদ্দিন ডাকাত কয়, যুবক, আমার বংশ হলো ডাকাতের বংশ, আমার জন্ম হলো ডাকাতের বংশের মধ্যে। যুবক রে, সেই শুরুতে আমার জন্ম হওয়ার পরে যেই দিন থেকে আমার বুঝ হয়েছে, ওই দিন থেকে আজ অব্দি আমি ডাকাতি করতেছি। শেখ ফরিদ ডাক দিয়ে কয়, বাবা, এতদিন যাবত আপনি ডাকাতি করতেছেন, তাহলে তো অনেক সম্পদ আপনি জুড়াইছেন। ও হ্যাঁ, জুড়াইছি। ও আমার বাবা, আপনার দুইটা পায়ে হাত রেখে বলি, আপনি এই টাকা পয়সা দিয়া তো আপনার ফ্যামিলির চাহিদা মিটান। আমি আপনার কাছে জানতে চাই, আপনার ফ্যামিলির বিবি, সন্তান, সন্ততিগুলা, ফ্যামিলি মেম্বার গুলা আপনার এই পাপের ভাগীদার হইব নি? শেখ ফরিদ কে হইব? শেখ নিজামুদ্দিন ডাকাত তো মনে করেন আমরা মতো বেক করো না, আমরা তো কইছি যে হইতো না। নিজামুদ্দিন ডাকাত কই হইব? হইতো না কেরে? যাদের জন্য ডাকাতি করি, রাতে দিনে জঙ্গলার মধ্যে পড়ে থাকি, রিক্স নিয়ে ডাকাতি করি, তাদের বরণ পোষণ দেই, তাদেরকে সুন্দর জামা দেই, সুন্দর বিছানাতে ঘুমাইতে দেই, তাদের চাহিদাগুলো মিটাই, তারা আমার পাপের ভাগীদার হবে না তো হবে কে? শেখ ফরিদ ডাক দিয়ে কয়, বাবা, যদি তারা আপনার এই পাপের ভাগীদার হয়, আমি শেখ ফরিদের কাছে যা চাইবেন তাই দেব। আর যদি পাপের ভাগীদার না হয়, আমি শেখ ফরিদ যা বলি তা করতে হবে। সুবহানাল্লাহ।
নিজামুদ্দিন ডাকাত কই বুঝছি রে পালাইবার বুঝি একটা ফন্দি করছ, আমি যাই বাড়িতে জিজ্ঞেস করার জন্য তুই এদিক দিয়া পালাই যা। শেখ ফরিদ কই নিজামুদ্দিন, ও নিজামুদ্দিন আমি পালাইব না, তোমার যদি বিশ্বাস না হয় এই জংলার গাছের সঙ্গে রশি দিয়া পেঁচাইয়া আমি শেখ ফরিদ যে বাইদা দিয়া যা। শেখ ফরিদ যে জংলার মধ্যে বাইদা বাড়ির মধ্যে গেল, বাড়ির মধ্যে যাইয়া জিজ্ঞেস করে বিবি সন্তানগুলারে ডাক দাও, আমার সামনে তাদেরকে নিয়ে বসো। সবাইকে নিয়ে বৈশা জিজ্ঞেস করে বিবি আমি দিনে রাতে কষ্ট করে তোমাদের জন্য ডাকাতি করি, তোমাদের মুখে আহার তুলে দেই, তোমাদেরকে সুন্দর বিছানার মধ্যে আরামে থাকার জন্য দেই, সুন্দর সুন্দর জামা কাপড় পরা। একজনের কাছে আমি যখন তাকে দাঁড় করাইলাম আমার কাছে জানতে চাইল রে তুমি বিবিনি আমার পাপের ভাগীদার হইবা। আমি বলছি হইবা। বিবি কই কি কই আমি তোমার পাপের ভাগীদার হইতাম না। ও স্বামী যেই দিন আমাকে বিয়ে করেছিলা ওই দিন থেকে দায়িত্ব তোমার হয়ে গেছে। আমি বিবিকে কি খাওয়াইবা, কোথায় রাখবা, কিভাবে রাখবা, সকল দায়িত্ব তোমার। সন্তান রেজে গাইল, সন্তান কয় বাবা তোমার গরু জন্ম নিয়া কি আমরার দোষ হইছিনি? কেরে ভূতে কথা কইলে কে রে কইতাম না, জন্ম দিছ আমরা রে, কিভাবে লালন পালন করবা দায়িত্ব তোমার। চুরি করো ডাকাতি করো তুমি জবাব দিবা, তুমি এইগুলার ভাগীদার আমরা নেব। এই নিজামুদ্দিন ডাকাত ডাক দিয়ে কই বিবি আমার সন্তানগুলার দায়িত্ব তোমার কাছে দিয়া গেলাম, জংলার মধ্যে যেই মানুষটারে আটকাইলাম সে হলো প্রকৃত মানুষ। আমি যতদিন প্রকৃত মানুষ হইতে না পারবো ততদিন পর্যন্ত আমি তোমাদেরকে মুখ দেখাইতাম না। জিন্দিগি তোর যাইরে পাখি দিয়া রে সোনার আদম, জিন্দিগি তোর যাই ফাঁকি দিয়া নিশিতরে যাইরে পাখি দিয়া রে সোনার আদম, জিন্দিগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে কামিনের ওই কুলেতে কাল ঘুমেতে আছো তুই, সারা নিশি কাটাইলে তুই ঘুমাইয়া রে সোনার আদম, জিন্দিগি থর যাই ফাঁকি দিয়া। কথা কোন ঠিক না বেঠিক? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ লা ইলাহা আল্লাহ কে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
লা পড়িয়ে লা ইলাহা পাপে তাপে জ্বলতে জ্বলতে আমার পাপে তাপে জ্বলতে জ্বলতে অন্তর হইল রে কালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। জিকির করতে পেরে আমরা খুশি নাকি বেজার? জিকির করলে কি হয় বাবা? কল্প পরিষ্কার হয়, হয় কি হয় না? কাপড়ের মধ্যে ময়লা হয় না, আমরা কি করি? সোডা সাবান দিয়ে ডিটারজেন্ট দিয়ে আমরা ময়লা পরিষ্কার করি। লোহার মধ্যে যখন মরিচা পড়ে আমরা কেমিক্যাল দিয়ে মরিষ্কার দূর করি। কথা কোন ঠিক না বেটি? তদ্রূপ আমরা আদম জাতি, আদম সন্তান, আমাদের গুনাহ আছে নাকি নাই? তো এই জিকিরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কালবের গুনাহগুলি পরিষ্কার করে কালবটাকে ঝকঝক করে সুন্দর করে দেন। সুবহানাল্লাহ। তাই বলি, নামাজ পড়ছেন, জিকির করেন। অবসর সময় কাটাইতেছেন, আল্লাহর তাসবিহ গণেন, জিকির করেন। এই জিকিরের মাধ্যমে কাল পরিষ্কার করে দিবেন কে? যাই হোক, ওই দিকে যাইতে চায় না। আজকের জুমার যে টপিক, যে আলোচ্য বিষয়, বিষয়টা হলো হালাল হারাম। বিষয়টা কি? হালাল হারাম। এই একটা বিষয়, হালাল হারাম, সুদ ঘুষ, এই বিষয় নিয়েগুলা যখন আলোচনা করা হয় তখন দেখা যায় মানুষের মনের মধ্যে একটু কষ্ট থাকে। বাবা থাকে না? কারণ হলো আমি সব কিছু খোলামেলা বলি, খোলামেলা বলতে পছন্দ করি, কারণ আমাদের জানার দরকার, আমাদের বোঝার দরকার, আমাদের আমল করার দরকার। কথা কোন ঠিক না বেটি? যেটা কোরআন এবং হাদিসের মধ্যে আছে আমরা মানব, যেটা কোরআন এবং হাদিসের বিরুদ্ধে সেটা আমরা ছেড়ে দেব। কথা কোন ঠিক না বেটি? তো বাবা, চলতে ফিরতে মানুষ যায় না, না যায় না, বই যা না বই যা, শয়তানের প্ররোচনায় পড়ে মানুষ হালাল ছেড়ে হারামের দিকে যায় কি যায় না? কেউ যায়, যায় না, কেউ যায় না, যায় না, কেউ যায় বুই যা, কেউ যায় না বুই যা, কেউ মনে মনে ভাবে জীবনের ৪৫ বছর পর্যন্ত ডাইনে বামে সামনে পিছনে যেমনি আয়ে এমনি ইনকাম করবো। আছে না? ডান বাবু বুঝেন না? হালাল হারাম যেমনে আসে এমনি ইনকাম করবো। ৪৫ বছর পরে কি করবো? একটা হজ করবো। হজের মাধ্যমে না আল্লাহ সব মাফ করে দে। একটা হজ করবো, সব শেষ। বান্দা, তুমি বুঝো না, তুমি যে হারামের টাকা দিয়ে হজ করলা, তোমার হজের 2 আনার মূল্য আল্লাহর কাছে নাই। অতএব কেউ যায় না করে, কেউ না যায় না করে, যে যেভাবেই করুক না কেন, আমাদের কথা হলো হারাম ছেড়ে দিয়ে আমরা মুসলমান, হালাল উপার্জন করতে হবে, হালাল ভক্ষণ করতে হবে, হালাল পোশাক পরিধান করতে হবে, হালাল আনন্দের মধ্যে আমাদেরকে থাকতে হবে। যদি পারি তাহলে আমাদের ইহকাল পরকাল দুনোকালেই সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আমি কি এই বিষয়ে আলোচনা করব নাকি বাদ দিয়ে দেব? করার দরকার আসেনি বাবা, জানার দরকার আসেনি। যেহেতু খুতবার আলোচনা, জমাদিউস সানির প্রথম খুতবা, প্রথম জুমা আজকে হালাল হারাম। এই হালাল হারাম সম্পর্কে রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা বাকারা,
যেই সূরাটাকে 2 নাম্বার সূরা বলা হয়, আর যেই সূরাটাকে আমরা গাবি নামে পরিচিত, আমরা চিনি। অনেকে যারা জেনারেল শিক্ষিত আছেন তারা অনেক সময় ইসলামিক স্টাডিজ করতে যায় এই সূরার অনেক রেফারেন্স তারা পড়েছে, তারা চিনে যে এই সূরাটার নামকরণ করা হয়েছে একটা গাবির নামে, সূরাতুল বাকারা। এই সূরা বাকারার 168 এবং 172 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হালাল হারাম সম্পর্কে কি বলতেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। রব্বুল আলামিন ডাক দিয়া কয়, জগতের মানুষেরা, ও আমার বান্দারা, আমি রব্বুল আলামিন তোমাদেরকে জমিনের মধ্যে তোমাদের জন্য যে হালাল উত্তম পবিত্র রিজিক তোমাদের জন্য রেখেছি। কোন রিজিক? কথা বলেন, কোন রিজিক? হালাল রিজিক, উত্তম রিজিক, পবিত্র রিজিক। আমার রব্বুল আলামিন কয়, ও বান্দারা, তোমাদের জন্য জমিনের মধ্যে আমি আল্লাহ যে হালাল রিজিক রেখেছি, ওই হালাল রিজিক তোমরা খাও, ভক্ষণ করো। এ বান্দারে, সাবধান হয়ে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তান যেই পথে হাঁটে, শয়তান যেই প্ররোচনা দেয়, শয়তানের পথ তোমরা অনুসরণ করিও না। কারণ হলো ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো, ও মানুষ, তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। ঠিক না বেঠিক? শয়তান আমাদের বন্ধু নাকি শত্রু? শয়তান আমাদের শত্রু। অতএব শয়তানের পথ আমরা অনুসরণ করা যাবে? আমার আল্লাহ যেই পথ দেখাইছে সেই পথে চলতে হবে। কথা কোন ঠিক না বেটে? আমার রব্বুল আলামিন সূরাতুল বাকারার 172 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আমার রব্বুল আলামিন কয়, ও ইমানদারের দলেরা, তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহর প্রতি, আমার রাসূলের প্রতি কালেমা পড়েছো, আখিরাতের উপর ঈমান এনেছো, ও বান্দারা, তোমাদেরকে আমি আল্লাহ মেনশন করে বলতেছি, আমি আল্লাহ জমিনের মধ্যে তোমাদের জন্য যা কিছু হালাল করে দিয়েছি তা থেকে তোমরা ভক্ষণ করো, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। ও বন্ধুরে, আমার আল্লাহ কয়, জমিনের মধ্যে যা কিছু হালাল তা থেকে তোমরা ভক্ষণ করো। বন্ধু, দুঃখের বিষয়, আমরা হালাল ছেড়ে দিয়ে হারামের পথে যাই। কথা কোন ঠিক না বেঠিক? এ বন্ধুরে, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, বাবা, আপনি যে হালাল পথ ছেড়ে দিয়ে হারামের দিকে গেছেন, কিসের জন্য গেছেন? আপনি আমাকে উত্তর করবেন, হুজুর, আমার ফ্যামিলির মধ্যে মেম্বার হলো 10 জন। কয়জন? আমি রুজি করি, উপার্জন করি একা একা যা উপার্জন করি, হালাল পথে উপার্জনের মাধ্যমে ওই টাকা দিয়া আমার পরিবারের ভরণ পোষণ হয় না। আমার 2টা ছেলে স্কুলে পড়ে, কলেজে পড়ে, তাদের খরচা দিয়েছে হুজুর, আমি দিতে পারি না। হুজুর, তার জন্য মাঝে মধ্যে আমি একটু বাম পথে উপার্জন করি। আছে নাকি নাই? এ বন্ধুরে,
পায়ে হাত রেখে বলি, আমার আল্লাহ বলেছে ও বান্দা তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইবার 50,000 বছর পূর্বে। কয় হাজার? 50,000 বছর পূর্বে আমার রব্বুল আলামিন বান্দা কি খাবে, বান্দা কোথায় থাকবে, বান্দা কি করবে, বান্দার রিজিকের নির্ধারণ করে রেখেছেন কে? আমার আল্লাহ যদি আপনার আমার দুনিয়ার মধ্যে পাঠাইবার 50,000 বছর আগে রিজিক নির্ধারণ করে রাখে রে, আমি আপনি কেন নাফরমান হইলাম? কেন এত লোভ আমার মধ্যে? কেন আল্লাহর কথার উপর ইকিন করি না? কেন আল্লাহর কথার উপর বিশ্বাস রাখি না? আমার আল্লাহ আমার রিজিক রেখেছে, ওই রিজিক কিভাবে আল্লাহ পৌঁছাইবে ওইটা বুঝবে আমার আল্লাহ। আপনি মুসিগিরি করেন, গাড়ি চালান, মিল ফ্যাক্টরিতে আপনি কাজ করেন, ক্ষেতের মধ্যে কাজ করেন, আপনার রিজিকে যেটা আছে সেটা আল্লাহ কিন্তু যেই কোনো মাধ্যমে পাঠাবে কিনা? তাহলে বাবা আমরা কেন বাম পথে যাই? কেন আমরা হালাল ছেড়ে দেই? কেন হারামের পথে আমরা উপার্জন করি? যদি জিজ্ঞেস করি বলবেন হুজুর আমার ফ্যামিলির ভরণ পোষণ দেওয়া আমার জন্য কষ্ট হয়ে যায় হুজুর, ওই জন্য আমি একটু হারাম পথে উপার্জন করি। আমি আপনাকে জিজ্ঞেস করি বাবা, আপনার ফ্যামিলি মেম্বারদের জন্য, বিবির জন্য, সন্তানের জন্য, ভাইয়ের জন্য, মার জন্য, বাবার জন্য আপনি যে হারাম পথে উপার্জন করতেছেন, আজকে বাড়িতে যাইয়া একবার জিজ্ঞেস করবেন ও আমার বিবি, আমি যে টাকা পয়সা গুলা আমি উপার্জন করি সবগুলা তো হালাল নয়, হারামও আছে। ওই টাকা পয়সা দিয়া তো তোমার ভরণ পোষণ, তোমার চাহিদা মিটায়। সন্তানকে জিজ্ঞাসা করবেন তোমার চাহিদা মিটায়। ও সন্তান, আমি যে হালাল ছেড়ে দিয়ে হারাম পথে চলে গেছি এর জন্য তো আমার গুনাহ হইতেছে কিনা? এ বন্ধুরে জিজ্ঞেস করবেন স্বামী, ও আমার বিবি, আমি যে পাপের ভাগীদার হইলাম, কাল কঠিন হাসরের ময়দানে আমার আল্লাহ আমারে পাপী বইলা ডাক দিব। ও বিবি, ওই পাপের ভাগীদার তুমি নিবানি? কেউ জিজ্ঞেস করছেন না তো হনো যায়, আপনারা কইতাছেন নিত না, সন্তানে নিবনি। জিজ্ঞেস করার আগে এত কনফিডেন্স, তাহলে বুঝে নেন আপনি যা করতেছেন ওই সকল কিছুর জন্য জবাবদিহি করতে হবে আপনার। কথা কোন ঠিক না বেঠিক? এ বন্ধু একটা ঘটনা স্মরণ হয়ে গেছে। নিজামুদ্দিন আউলিয়া একজন ডাকাত ছিল। কথা কম, 99টা খুন করছিল। এ বন্ধুরে শুধু ডাকাতি ছিল না, ওই নিজামুদ্দিন আউলিয়া ছিল একজন ডাকাতের বংশধর। আলেমের ঘরের আলেম, জালেমের ঘরের জালেম, চুরের ঘরের চুর, ডাকাতের ঘরের ডাকাত। সে তার বংশটা ওই ডাকাতের। এ বন্ধু, নিজামুদ্দিন আউলিয়া জুপে জুড়ে জঙ্গলার মধ্যে মানুষের আটকায়া ডাকাতি করে। যার কাছে কোনো সম্পদ পাবে না ওই লোকটারে গলার মধ্যে ছুরিটা খাইয়া দুনিয়া থেকে বিদায় করে দেয়। এইভাবে 99টা হত্যা করছে। কয়টা? 99টা হত্যা। একদিন ওই নিজামুদ্দিন ডাকাতের সামনে আল্লাহর ওলি শেখ ফরিদ গিয়ে হাজির। কে? শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি। বন্ধুরে, ওই শেখ ফরিদ যখন জঙ্গলার গহীন রাস্তা দিয়ে হেঁটে যায়, নিজামুদ্দিন ডাকাত রাস্তার মধ্যে আটকায়া। নিজামুদ্দিন ডাকাতে কয়, তুমি কোথায় যাচ্ছ? এই রাস্তা দিয়ে যে যায় তার সকল কিছু আমি নিজামুদ্দিনের হাতের মধ্যে হস্তক্ষেপ করে যেতে হয়। এ আল্লাহর বান্দা,
তোমার কাছে কি আছে সকল কিছু আমাকে দিয়ে যাও। ওই আল্লাহর ওলি শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি বলে, ও বাবা, আমার হাতের মধ্যে শুধু একটা ঠিকানা লেখা আছে, ওই ঠিকানা ছাড়া আমার সাথে কিছুই না। নিজামুদ্দিন ডাকাত কই বিশ্বাস করি না, জানা যায় সকলের কাছে সব কিছু রাখি, বিশ্বাস করি না, তোমার কাছে সম্পদ আছে, টাকা আছে, পয়সা আছে, আমাকে দিয়ে যাও। শেখ ফরিদ ডাক দিয়ে কয়, না না, আমি একজন মুসলমান, মুসলমান হয়ে কখনো মিথ্যা বলতে পারি না। ঠিক না বেঠিক? নিজামুদ্দিন আউলিয়া কয়, আমি মিথ্যা, শেখ ফরিদ কয় আমি মিথ্যা বলতে পারি না। মিথ্যা যখন বলো না, আমি তোমাকে চেকিং করব, চেক করতে দাও। চেক করে দেখে তার সঙ্গে কোনো টাকা নাই, পয়সা নাই, সম্পদ নাই, ধন নাই, দৌলত নাই, কোনো কিছুই নাই। এবার নিজামুদ্দিন ডাকাত কয়, যুবক রে, আমার একটা নীতি আছে, আমি যাদেরকে ধরি তাদের কাছে যা পাই নিয়া নেই, আর যদি কোনো কিছুই না পাই তার কল্লাটুকু দেহ থেকে আলাদা করে দেই। ও যুবক, প্রস্তুত হয়ে যাও, এখন তোমাকে দেহ থেকে কল্লা আলাদা করে দেব। শেখ ফরিদ ডাক দিয়ে কয়, বন্ধু, আপনি কত বছর যাবত ডাকাতি করেন? ও বন্ধু, আপনার কাছে আমার জানার কিছু আছে, জিজ্ঞেস করার কিছু আছে। আমার কাছে কিছু পাইলেন না, আমাকে হত্যা করে দিবেন। আমাকে জবাই করার আগে কিছু জিজ্ঞাসায় আছে, উত্তর দিবেন নি? নিজামুদ্দিন ডাকাত কই, কি জিজ্ঞেস করবা করো। এ বন্ধু রে, শেখ ফরিদ ডাক দিয়ে কয়, ও আল্লাহর বান্দা, আমি তোমার কাছে প্রথম জানতে চাই, তোমার জীবনে কত বছর যাবত ডাকাতি করতেছ? নিজামুদ্দিন ডাকাত কয়, যুবক, আমার বংশ হলো ডাকাতের বংশ, আমার জন্ম হলো ডাকাতের বংশের মধ্যে। যুবক রে, সেই শুরুতে আমার জন্ম হওয়ার পরে যেই দিন থেকে আমার বুঝ হয়েছে, ওই দিন থেকে আজ অব্দি আমি ডাকাতি করতেছি। শেখ ফরিদ ডাক দিয়ে কয়, বাবা, এতদিন যাবত আপনি ডাকাতি করতেছেন, তাহলে তো অনেক সম্পদ আপনি জুড়াইছেন। ও হ্যাঁ, জুড়াইছি। ও আমার বাবা, আপনার দুইটা পায়ে হাত রেখে বলি, আপনি এই টাকা পয়সা দিয়া তো আপনার ফ্যামিলির চাহিদা মিটান। আমি আপনার কাছে জানতে চাই, আপনার ফ্যামিলির বিবি, সন্তান, সন্ততি গুলা, ফ্যামিলি মেম্বার গুলা আপনার এই পাপের ভাগীদার হইব নি? শেখ ফরিদ কে হইব? শেখ নিজামুদ্দিন ডাকাত তো মনে করেন আমরা মতো বেক করলো না, আমরা তো কইছি যে হইতো না। নিজামুদ্দিন ডাকাত কই হইব? হইতো না কেরে? যাদের জন্য ডাকাতি করি, রাতে দিনে জঙ্গলার মধ্যে পড়ে থাকি, রিক্স নিয়ে ডাকাতি করি, তাদের বরণ পোষণ দেই, তাদেরকে সুন্দর জামা দেই, সুন্দর বিছানাতে ঘুমাইতে দেই, তাদের চাহিদাগুলো মিটাই, তারা আমার পাপের ভাগীদার হবে না তো হবে কে? শেখ ফরিদ ডাক দিয়ে কয়, বাবা, যদি তারা আপনার এই পাপের ভাগীদার হয়, আমি শেখ ফরিদের কাছে যা চাইবেন তাই দেব। আর যদি পাপের ভাগীদার না হয়, আমি শেখ ফরিদ যা বলি তা করতে হবে। সুবহানাল্লাহ। নিজামুদ্দিন ডাকাত কই, বুঝছি রে, পালাইবার বুঝি একটা ফন্দি করছ। আমি যাই বাড়িতে জিজ্ঞেস করার জন্য, তুই এদিক দিয়া পালাই যা। শেখ ফরিদ কই, নিজামুদ্দিন, ও নিজামুদ্দিন, আমি পালাইব না, পালাইব না,
তোমার যদি বিশ্বাস না হয় এই জংলার গাছের সঙ্গে রশি দিয়া পেঁচাইয়া আমি শেখ ফরিদ যে বাইদা দিয়া যা। শেখ ফরিদ যে জংলার মধ্যে বাইদা বাড়ির মধ্যে গেল, বাড়ির মধ্যে যাইয়া জিজ্ঞেস করে, বিবি সন্তানগুলারে ডাক দাও, আমার সামনে তাদেরকে নিয়ে বসো। সবাইকে নিয়ে বৈশা জিজ্ঞেস করে, বিবি আমি দিনে রাতে কষ্ট করে তোমাদের জন্য ডাকাতি করি, তোমাদের মুখে আহার তুলে দেই, তোমাদেরকে সুন্দর বিছানার মধ্যে আরামে থাকার জন্য দেই, সুন্দর সুন্দর জামা কাপড় পরা। একজনের কাছে আমি যখন তাকে দাঁড় করাইলাম, আমার কাছে জানতে চাইল, রে তুমি বিবিনি আমার পাপের ভাগীদার হইবা? আমি বলছি হইবা। বিবি কই কি কই, আমি তোমার পাপের ভাগীদার হইতাম না। ও স্বামী, যেই দিন আমাকে বিয়ে করেছিলা ওই দিন থেকে দায়িত্ব তোমার হয়ে গেছে। আমি বিবিকে কি খাওয়াইবা, কোথায় রাখবা, কিভাবে রাখবা, সকল দায়িত্ব তোমার। সন্তান রেজে গাইল, সন্তান কয়, বাবা তোমার ঘরে জন্ম নিয়া কি আমরার দোষ হইছিনি? কে রে ভূতে কথা কইলে কে রে? কইতাম না, জন্ম দিছ আমরা রে, কিভাবে লালন পালন করবা দায়িত্ব তোমার। চুরি করো ডাকাতি করো তুমি জবাব দিবা, তুমি এইগুলার ভাগীদার আমরা নেব। এই নিজামুদ্দিন ডাকাত ডাক দিয়ে কই, বিবি আমার সন্তানগুলার দায়িত্ব তোমার কাছে দিয়া গেলাম। জংলার মধ্যে যেই মানুষটারে আটকাইলাম সে হলো প্রকৃত মানুষ। আমি যতদিন প্রকৃত মানুষ হইতে না পারবো ততদিন পর্যন্ত আমি তোমাদেরকে মুখ দেখাইতাম না। জিন্দিগি তোর যাইরে পাখি দিয়া রে সোনার আদম, জিন্দিগি তোর যাই ফাঁকি দিয়া নিশিতরে যাইরে পাখি দিয়া রে সোনার আদম, জিন্দিগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে কামিনের ওই কুলেতে কাল ঘুমেতে আছো তুই, সারা নিশি কাটাইলে তুই ঘুমাইয়া রে সোনার আদম, জিন্দিগি তোর যাই ফাঁকি দিয়া। কথা কোন ঠিক না বেঠিক? এই সোনার জীবনটুকু বাবা কিভাবে কাটাইতেছি একবার হিসাব করি না, করিনি। আমরা ইনকাম করতেছি সঠিক পথে, হালাল পথে নাকি হারাম পথে যাচাই করি না। যাইতেছি কাজ করতেছি টাকা আইতেছে, এটাই আমাদের জন্য যথেষ্ট আমরা মনে করি। আমার আল্লাহ কই না না, তোমরা যদি মুসলমান হয়ে থাকো ওই কামাই ইনকামটা করতে হবে সঠিক পথে, হালাল পথে। জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ।